আসসালামু আলাইকুম কেয়ারা। দিস ইজ সিফাত ফ্রম অকল্যান্ড নিউজিল্যান্ড। আজকে আমরা একটা আনইউজুয়াল জায়গায় যাচ্ছি, সেটি হচ্ছে খোলা বাজার। যেই খোলা বাজার আমরা বাংলাদেশে দেখে অভ্যস্ত, বাট আমরা ডেভেলপ কান্ট্রিতে খোলা বাজার দেখি না, সাধারণত দেখা হয় না। তো আজকে আমি এমন একটা খোলা বাজারে যাচ্ছি, সেটা হচ্ছে কৃষকদের মার্কেট, এবং স্পেশালি সেটার বিশেষত্ব হচ্ছে এটা 1970 সাল থেকে এটা নিউজিল্যান্ডে চলে আসছে। এটা হচ্ছে নিউজিল্যান্ডের সবচেয়ে বিগেস্ট এবং সবচেয়ে ওল্ডেস্ট খোলা বাজার। খোলা বাজারটা রান হয় অ্যাকচুয়ালি সকাল 5টা থেকে, এটা চলে 12টা থেকে 1টা পর্যন্ত। এবং এই মার্কেটটা অ্যাকচুয়ালি সবসময় হয় উইকেন্ডে, সানডেতে। প্রতিদিন প্রায় 20,000 ভিজিটার্স এখানে আসে। পৃথিবীর সকল ধরনের আইটেমস এখানে পাওয়া যায়, যেরকম সবজি থেকে শুরু করে ফ্রুটস, বিভিন্ন ধরনের কোকারি আইটেমস, আসবাবপত্র, পুরানো, নতুন, ব্র্যান্ডেড, নন ব্র্যান্ডেড, এইরকম অনেক টাইপের জিনিস পাওয়া যায়। একদম স্মল রেঞ্জ থেকে শুরু করে একদম হাই রেঞ্জ পর্যন্ত এখানে প্রাইস রেঞ্জটা ভেরি করে। এমন কোনো জিনিস নাই ওইখানে পাওয়া যায় না। আমি যদি একটা এক্সাম্পল দিই, যেরকম এডিডাস বা নাইকি থেকে শুরু করে ব্র্যান্ডেড জিনিসগুলো থেকে শুরু করে নন ব্র্যান্ডেড জিনিসগুলো এখানে পাওয়া যায়। আমরা যখন সুপার মার্কেটে যাই, সুপার মার্কেটেও অনেক ধরনের সবজি, ফ্রুটস এরকম পাওয়া যায়, বাট এগুলা প্যাকেট করা থাকে। বাট এখানে প্যাকেট করা থাকে না, সবগুলো অ্যাকচুয়ালি বাংলাদেশের খোলা বাজারের মতো সবকিছু ওপেন। আর সেখানে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ওইখানের যারা বিক্রেতা, ওরা ম্যাক্সিমামই হচ্ছে গ্রামে থাকে। তারা সকালবেলায় অকল্যান্ড সিটির বাইরে থেকে এখানে আসে। ওরা সবাই ম্যাক্সিমাম ফার্মার। এটা অনেকে শখ থেকে করে, অনেকে এটা নিজের মার্কেটিং থেকে করে। আরেকটা জিনিস বলি, মার্কেটটা বিশাল, এখানে অনেকগুলো সেকশন। সো এতগুলো সেকশন একটা ভিডিও আমার পক্ষে করা পসিবল হচ্ছে না, আমার সময়ও হবে না। সো আমি চিন্তা ভাবনা করলাম আমি সেকশনগুলোকে আমি 3টা পার্ট করব। আজকের পার্টে আমি অ্যাকচুয়ালি দেখানোর চেষ্টা করব সবজি, ফ্রুটস, আর যদি সম্ভব হয় আমি মাছের সেকশনটাও দেখানোর চেষ্টা করব। সো চলেন দেখি কি হচ্ছে। সো আমরা চলে আসছি ওপেন মার্কেটে, আর এটা হচ্ছে প্রবেশ পথ। সো আমরা এখন ঢুকবো। আর এখানে গাড়ি রাখার জন্য সানডেতে অ্যাকচুয়ালি বাজারের যে টাইমটা হয়, সো সানডেতে এখানে ভিতরে গাড়ি রাখার জন্য পার গাড়িতে $3 করে দিতে হয়। এখানে প্রচুর গাড়ি, এখানে হাজার হাজার গাড়ি এখানে আছে। সো আমার গাড়ি আমি সাধারণত ভিতরে আনি না, আমি বাইরে রেখে এখানে ভিতরে চলে আসি। সো লেটস গো। সো আজকে আমরা অ্যাকচুয়ালি ফ্রুটস এবং ভেজিটেবলের সেকশনগুলো দেখানোর চেষ্টা করব। সো এখান থেকে ফ্রুটস আর ভেজিটেবল সেকশন স্টার্ট হচ্ছে। লেটস গো। ওই যে এখানে চাইনিজ সবজিও পাওয়া যায়। এই যে বাংলাদেশি কোরিয়ান্ডার, এই জিনিসটার কথা আমি জানি না অ্যাকচুয়ালি। এই জিনিসটা কি? এটা ঘাসের মতো, বাংলাদেশের ঘাসের মতো। কিভাবে এটা কুক করতে হয় আমি জানি না। এটা ম্যাক্সিমাম চাইনিজরা খায়। এটা কিউকাম্বার। এখানে বাংলাদেশি কলমি শাক, ডাঁটা শাক, অনেক ধরনের জিনিসই এখানে পাওয়া যায়। সো এইখানে অনেকগুলো চাইনিজ খাবার বা চাইনিজ মশলা পাওয়া যায়। এখানে শুটকি থেকে শুরু করে ড্রাই ফিশ, অনেক ধরনের জিনিস এখানে অপশন আছে। বাট ড্রাই ফিশের প্রাইস অনেক বেশি, বাট এগুলো সব চাইনিজ ড্রাই ফুড বা এরকম কিছু একটা। এবং এখানে শুটকির হিসাবে অনেক সব দেশের শুটকি এখানে আছে, এখানে পাওয়া যায়।12块1公斤，给满锅哈，是不是？啊。有了。
এই হচ্ছে অ্যাভোকাডো, সবচেয়ে দামি ফল, যেটা অনেক সময় এক একটার দাম $5 করে হয়, আবার এক একটার দাম অনেক সময় দাম কমলে 50 সেন্টও হয়। সো এখন যেরকম 9টার দাম $5, মানে $5। এখানে বিভিন্ন গাছের চারা পাওয়া যায়, মরিচ গাছ থেকে শুরু করে বিভিন্ন সবজির ছোট চারার বাচ্চা এখানে পাওয়া যায়। সো বাসায় যদি কেউ লাগাইতে চায় এখান থেকে কিনে নিয়ে লাগাইলে, সো এগুলো বড় হলে নিজেরটা নিজেই চাষ করা যায়। এই যে অস্ট্রেলিয়ান ম্যাঙ্গো, এক একটার দাম $5 করে পড়ছে আজকে, 2টা কিনলে $10। তো এটা আজকের বাজারের জন্য সবচেয়ে কম দাম। এটা যখন সামার আস্তে আস্তে চলে আসে তখন দাম আরও কমতে থাকে। other polling. বাংলাদেশে যেটা আমরা পালং শাক বলি বা যেই রকম, সো এটা হচ্ছে স্পিনাচ। বাংলাদেশের যেই পুঁই শাক বা পালং শাক যেটা বলি এটার ভার্সন। সো সামার অ্যাকচুয়ালি আমাদের আসছে, আরও এক থেকে 2 মাস সামারের জন্য ওয়েট করতে হবে। সো সামারটা আসলে অ্যাকচুয়ালি সবজি বেশি পরিমাণে বাল্ক আকার এখানে আসবে, ওই রকম সবজি বা ফ্রুটস এখনও আসে নাই। সো এটার জন্য আরও কয়েক সপ্তাহ যদি আমরা ওয়েট করি তাহলে আমরা আরও ভালো ভালো কিছু বা আরও বিভিন্ন টাইপের সবজি বা ফ্রুটস আমরা পাবো। সো গরম চলে আসছে, এখন একটা ওয়াটারমেলনের দাম $20। সো যখন প্রপারলি সামারটা আসবে এক একটা এরকম সাইজের একটা ওয়াটারমেলনের প্রাইস $2 বা এরকমও হইতে পারে। তো এখন আপাতত $20 বা 20 থেকে বেশিও হয়, যেহেতু সামারটা এখনও পরিপূর্ণ আসে নাই। এখানে মরিচের চারা গাছ বা বিভিন্ন, দেখেন এখানে কত রকমের চারা গাছ আছে, এখানে বিভিন্ন টাইপের মরিচ গাছের চারা গাছ এখানে আছে। এটা অর্কিড গাছ। সো বাসায় যদি কেউ লাগাইতে চান সো এখান থেকে কিনতে পারবেন। এক একটার দাম $50 এক একটা চারা। সো এখানে কচু গাছও পাওয়া যায়। বাংলাদেশে আমরা যে কচু শাক বা যাই খাই, কচু গাছ। এখানে এই গাছটা কি আমি নাম জানি না, এটা লেবু গাছ। আর ওইটা হচ্ছে অ্যাভোকাডো গাছ, দামি গাছ। $1? থ্যাংক ইউ। সো এখানে আমি আরেকটা ইনফরমেশন দিচ্ছি। এই জায়গায় অ্যাকচুয়ালি আমরা নিউজিল্যান্ডে অলমোস্ট 99.99 ক্ষেত্রে আমরা কার্ড ইউজ করি। তো এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা সবসময় এখানে ক্যাশে টাকা দিই। ম্যাক্সিমাম যারা ফার্মার্স আছে এরা মেশিন ইউজ করে না, যেহেতু এটা একটা ওপেন মার্কেট। সো আমরা এখানে হয়তো বা কয়েন বা টাকা যাই বলি, আমরা হাতে হাতে টাকা দিই, হাতে হাতে টাকা নিই। এটা একটা ইন্টারেস্টিং বিষয়। আমি জানি না এটা কি, বাট এটার দাম দেখেন $250, প্রায় $249 কেজি পার কেজি। এটা হচ্ছে ডাটা শাক, লাল শাক আমরা যেটা বলি লাল শাক। বাংলাদেশে এই লাল শাক মনে হয় 10 টাকা দিলে এরকম একটা দিয়ে দেয়, বাট এখানে দেখেন $17 পার কেজি। তো এখানে বাংলাদেশি মূলা থেকে শুরু করে ফুলকপি, বাঁধাকপি অনেক টাইপের আছে, এখানে সব কিছুই আছে। যেরকম এটা মিষ্টি কুমড়া ছোট সাইজ।
সো এখানে মিষ্টি আলু দেখা যায় অনেক টাইপের। এখানে মিষ্টি আলুকে এখানের লোকাল ভাষায় কোমারা বলে। মিষ্টি আলুটা হচ্ছে এখানের জন্য সবচেয়ে প্রসিদ্ধ এবং সবচেয়ে পপুলার একটা খাবার, বিশেষ করে এখানের যারা পুরনো আদিবাসী বা ইন্ডিজিনাস পিপল যারা আছে, মাউরিদের ক্ষেত্রে এটা খুবই একটা পপুলার খাবার। সো এটা মাছের সেকশন, মাছের সেকশনটা খুবই ছোট, বাট তারপরেও এখানে খুব সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়। সো চলেন দেখি, আমরা চেক করি। $10 a kilo. এটা বাংলাদেশের ওই যে কি একটা মাছ নাকি বলে, কাকাই নাকি কি টাইপের। সো এই মাছটা এখানে বাংলাদেশেরটা হয় পুকুরের বা অন্য কিছুর, বা এখানেরটা হচ্ছে সমুদ্রের। ইজ ইট চাইনিজ চিলি পেস্ট? No, Thai. Thai, right? Thai. The one with prawn, the one mud fish, clean chili. How much per box? The one big one $10, small one $5. $5, right? Yeah. So this is the shrimp one, right? This is the prawn. Yeah, Okay. prawn. সো এখানে মিষ্টি কুমড়া, লাউ, তারপর বিভিন্ন ধরনের আরও চারা এখানে আছে। বিশেষ করে এখানে আমরা বাংলাদেশে যে লাউ বলি, তো এই লাউ বা মিষ্টি কুমড়ার চারাও এখানে আছে। Excuse me, how much is it? 4 for 5. 4 to 5. So how much each? 150. 150, right? And what about the beans? Oh, $2, right? Hi. Where are you from? I'm from Bangladesh. बांग्लादेश का है, बंगाली भैया। चलो ठीक है। Which country are you from? अफगानिस्तान। Oh no, no, I don't understand Hindi. बंगाली। Bengali, yeah.多了。कैसे नहीं চেষ্টা করতেছি এটা জানার জন্য এটা কি টাইপের সবজি। এটা আমি ফার্স্ট দেখছি নিউজিল্যান্ডে, তো আমি চেষ্টা করতেছি এটার নামটা কি জানার জন্য। এক্সকিউজ মি, হোয়াটস দ্য নেম অফ দিস ভেজিটেবল? স্ক্যালোপি। So, can you please tell me about your organization? I mean, how do you organize and what do you do actually there? With New Conservative, our policies are more on traditional family values, Okay. defending democracy. So, is it like a political organization or Yes, something this like is a political right? party. Yeah. So we have Labour, we have National, Yeah. and we are New Conservative. We've got so much crimes now Yeah. because of broken families. Yeah, that's true. That's true, Yeah, isn't it? that's true, Yeah. yeah. So we have candidates in all around our electorates in New Zealand. Okay. 72 candidates, even the Maori seats, Okay. and like Labour, are small business owners. Yeah. So basically, they know how to run a business, and we Especially politicians. small business, Yes. right? So basically, I'm Jessie. I'm a convener in Kelston electorate. This is my family. Okay. So Alistair is I'm the candidate in Mount Roskill. Yes. Okay. The other, we've got the Oh yeah, Kelston I saw and your the other picture. two candidates around Yes. I saw somewhere. your picture there. Yes, so this is my husband. He's a candidate in Mount Roskill electorate, and I'm a convener here in Kelston electorate. And we are so passionate about families, especially if everyone can have a look at www.newconservative.org.nz. You can see that our policies have been work. Yeah, our candidates are engineers, architects, builders, Farmers. farmers, social Name workers, it. teachers. Okay. So when did you start your organization? Which year did you start it? It was 2011. 2011. By Colin Craig, but he had an issue back then, so he was fired. He no longer part of the party. Okay. But then we have Leighton Baker. Leighton Baker works in construction. So he got a construction business. He's also a farmer. So Okay. he got so much experience in terms of running. নিউজিল্যান্ডে
businesses. farming, especially Yes, based on exactly. farming, And nowadays we have some issues with farming. There's so many regulations. The zero carbon, The zero carbon. carbon wherein living is they want more targeting them. trees because they Yeah. believe of but the. also the new climate freshwater change. Climate regulations. change, yeah. The new freshwater regulations are very prescriptive and unrealistic, especially for farmers down in the South Yeah, Island. that's true. Yeah. Thanks for your speech. Oh, thank you so much. And what's your name? Sifat, SIFAT. Thank you. Yeah. My name is Jessie, and this is Alistair Hi. Hood from Mount Roskill Electorate. Yeah, I have seen him. I have seen him many times there because I live there. You live there. So you must have seen as well Yeah. the vandalized and cut out pictures of Yeah. him, right? Yes. Have you had our flyers in your letterbox? Yeah, just will take one. Thank you. Thank you so much. Thank you so much. Thank you. Bye. তো আজকের পার্ট আমরা এখানেই শেষ করছি আর বাজারও প্রায় শেষ এখন মনে হয় 12:30টার মতো বেজে গেছে সো বাজারও প্রায় শেষ তো আমাদের পার্ট শেষ করতে হচ্ছে তো নেক্সট সেকেন্ড পার্টটা আমরা অ্যাকচুয়ালি অন্য বিষয়ে ফোকাস করতে যাবো সো আজকে পর্যন্ত বিদায় নিচ্ছি আর যাওয়ার আগে বারবার একটা কথা বলে নিচ্ছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার